এবার যৌন হয়রানি মামলায় নাম জড়ালো সময়ের শীর্ষ মার্কিন সঙ্গীত শিল্পী টেলর সুইফটের। হলিউড অভিনেত্রী ব্লেক লাইভলি গত বছর নিউ ইয়র্কের আদালতে অভিনেতা পরিচালক জাস্টিন বালডোনি ও তার স্টুডিওর বিরুদ্ধে মামলা করেন। অভিযোগ ছিল সেটে তাকে যৌন হয়রানির শিকার হতে হয়েছে। বালডোনিও পাল্টা মানহানির মামলা করেন, তবে এবছরের জুন মাসে তা খারিজ হয়ে যায়। এ মামলাতেই সুইফটের নাম জড়িয়েছে। এর কারণ হলো যে সিনেমাকে কেন্দ্র করে মামলা হয়েছে তাতে সুইফটের মাই টিয়ার্স রিকজেট গানটি ছিল, যদিও এই গান ব্যতীত সিনেমাটির সঙ্গে সুইফটের কোনো ধরনের সম্পৃক্ততা নেই। এদিকে এ সপ্তাহে পর্যালোচনা করা আদালতের নথি অনুসারে বালডোনির আইনি দল দাবি করেছে যে সুইফট পূর্বের পেশাদার প্রতিশ্রুতির কথা উল্লেখ করে 20 অক্টোবরের পরে সাক্ষ্য দিতে সম্মত হয়েছেন। সুইফটের একজন আইনজীবী বলেছেন, গ্র্যামি জয়ী এই গায়িকা প্রয়োজন মনে করলে সশরীরে আদালতে হাজিরও হবেন।